আসসালামু আলাইকুম। কলিজা কিভাবে রান্না করেছি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে কয়েক মিনিট ভাজবো। এরপরে আমি এখানে কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে আমি সম্পূর্ণ মশলা একসঙ্গে ভালো করে ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পর এখানে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো রাঁধুনি গরম মশলা দিয়ে দিব। দেওয়ার পরে সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কয়েক মিনিট ভাজার পর আমি এখানে কলিজাগুলো দিয়ে দিয়েছি। কলিজার সঙ্গে যদি কয়েক টুকরা মাংস দেওয়া যায়, গরুর মাংস, তাহলে কিন্তু কলিজার টেস্ট অনেক ভালো লাগে। আমাদের বাসায় আমরা যখনই কলিজা রান্না করি তখনই আমি একটু গরুর মাংস দিয়ে আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কয়েক মিনিট ঢেকে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো একটু ভাজা ভাজা করে নিব। কয়েক মিনিট ভাজার পরে যখন ঝোল শুকিয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। মোটামুটি ঝোলগুলো শুকিয়ে গেছে, কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একদম মাখা মাখা করে ফেলবো, করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে কলিজা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, বিশ্বাস করবেন। কলিজা রান্নাটা অনেক টেস্ট হয়ে